খুবই সাবধান। সত্যের উপরে ওঠা যত সহজ, টিকে থাকা পাহাড় পরিমাণ কষ্টকর। মজবুত থাকতে হবে। কি দিল কি দিল না, আপনারা যে ইতিহাস শুনে তো হয়রান হয়ে যাবেন। রমজান মাসে এগুলি বলার সময় নেই আমার। ইতিহাস শুনলে হয়রান হয়ে যাবেন। মুর্শিদ কিবলা মানুষকে কত পরীক্ষা করতে পারে। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি বলখের বাদশাহ ছিলেন, সবাই জানেন ইতিহাস, এই বলখি নয় কিন্তু। আবার ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি উনি আরেকজন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি বলখের বাদশাহ ছিলেন, আরেকজন বাদশাহ। এই বাদশাহ যখন তিনি একজন অলির কাছে আসলেন, অনেক বড় ঘটনা। অলি চিন্তা করতে লাগলেন যে একে যদি আল্লাহর অলি মানাতে হয় তাহলে এর উপর কিছু পরীক্ষা থাকতেই হবে। ডাকা হলো, আপনি মুরিদ হতে চান? বলে জি হুজুর, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আল্লাহর অলি বললেন তাহলে তুমি এক কাজ কর, যদি আপনি বাদশাহী মেজাজ নিয়ে যদি মুরিদ হতে চান তাহলে আমার মুরিদ হয়ে ঠিকই থাকতে পারবেন না। যে কোনো মুহূর্তে শয়তান আপনাকে ধ্বংস করবে। শয়তান যাতে ধ্বংস করতে না পারে, ঈমান যেন ধ্বংস করতে না পারে, এই জন্যই তো ওলিদের কাছে যাওয়া। তো আপনি এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব আমল করেন, কিন্তু তালা নাই, ঘরে কোনো ইয়ে নেই। কথা কন না, ঘরে কোনো দরজা নাই, দরজায় কোনো তালা নাই। আপনি যতই সম্পদ রাখেন, সোনা রাখেন, রূপা রাখেন, হীরক রাখেন, জহরত রাখেন, একটাও কি থাকবে? চোর চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু এই তালা দিয়ে নামাজ খুঁটি, রোজা খুঁটি, হজ খুঁটি, জাকাত খুঁটি, 5টা খুঁটি দিয়ে একটা ঘর, কিন্তু এই খুঁটির মধ্যে, ঘরের মধ্যে সব রাখছে, নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, এবং প্রথম খুঁটি, মাঝখানের খুঁটি, এটার নাম ঈমান। এর নাম কি? ঈমানও আছে। মাঝখানে একটা খুঁটি, 4 দিকে 4 খুঁটি, কটা হলো? 5 খুঁটি আছে, সব আছে। এর মধ্যে আপনি নিয়ে আসে সব রাখেন, দেখা যাক তো থাকে কিনা। কেন? আপনার তো 5টা খুঁটি দেওয়াই আছে। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। পঞ্চবেনা বলা হয়, 5টা বেনা। 5টা কি? বেনা। বেনা মানে কি? বুনিয়াদ, ভিত্তি। 5টা ভিত্তি, ভিতের যে খুঁটি বলা হয়, তাহলে 5টা খুঁটি সব ঠিক আছে আপনার। তারপরেও চারদিকে কোনো বেড়া নেই, কোনো দরজা নেই, দরজায় কোনো লক নেই। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা বলেন তো, যত সম্পদই রাখেন থাকবে? ওলিদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য, আপনার নামাজ তো পড়েনি। কোন ওলি নামাজের বিরুদ্ধে বলবে না, নামাজ পড়তেই বলবে, কিন্তু আপনি লক্ষ দিনের নামাজ যেন এক মুহূর্তের মধ্যে শয়তান কেড়ে নিতে না পারে, এই প্রোটেকশনটা আল্লাহর ওলিরা শিখাবে। লক্ষ দিনের রোজা, লক্ষ দিনের হজ, লক্ষ দিনের জাকাত, এগুলি যেন শয়তান ধোঁকা দিয়ে ধ্বংস করতে না পারে, কেড়ে নিতে না পারে। এই জন্য আপনাকে নামাজ, রোজা, হজ, জাকাত করি প্রোটেকশন দেওয়ার জন্য, ইমানটা প্রোটেকশন দেওয়ার জন্য, হাই প্রোটেক্টেড করার জন্য, লকডাউন করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য, চারদিক থেকে হাই প্রোটেক্টেড করে দেওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যেতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তো সবাই পড়ে, নামাজ কাফের, ওই যে এই কাফের কাদিয়ানা পড়ে না, শিয়ারা পড়ে না, মুতাজিলা, বাহায়া, ওহাবি, খারেজি, ওরা আরো বেশি পড়ে। তবলিগি, সুরমুনাই টানে টানে ধরে নামাজ পড়ে, নামাজ নিয়ে পড়ে থাকে, কিন্তু প্রোটেকশন নাই। কি নাই? প্রোটেকশন নাই। ওলিদের কাছে গেলে প্রোটেকশন পাওয়া যাবে। এই প্রোটেকশনটা কি করে ছিন্ন করা যায়? ইবলিস শয়তান ভালো করেই জানে, যত নামাজ পড়ে পড়ুক, পড়বার লাগে দে, এই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আমি তাকে এই নামাজ খালি না, ইমানটা নিয়ে চলে যাব। ইবলিস শয়তান এই চিন্তায় আছে। কিন্তু যারা হার্ট প্রোটেকশনের মধ্যে আছে, ওদের পিছে ইবলিস অক্টোপাসের মতো লেগে থাকে, কি করে একে প্রোটেকশন থেকে ভাঙ্গা যায়। প্রোটেকশনের দেওয়াল যদি ভাঙ্গা না যায় তাহলে তো একে সব জিনিস চুরি করা যাবে না। যার কারণে ওলিদের থাকে, হক ওলিদের কাছ থেকে আপনাকে কেমনে কেড়ে নেওয়া যায়, এই চেষ্টায় ইবলিসের একবারে মারাত্মক চেষ্টা। যেরকম নাউযুবিল্লাহ, আমাদেরকে চেষ্টা করবে না ইবলিস? কিন্তু আমরা চেষ্টায় আমরা সফল হতে দেব? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ পাওয়া, ঠিক না? ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহিকে প্রথমে কাঠ খড়ি, ওই বাড়ির, ওই দরবারের যত জ্বালানি কাঠ, এই কাঠগুলিকে সংগ্রহ করার জন্য সেই বনের মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। বনের মধ্যে জঙ্গল থেকে কাঠগুলি কেটে কেটে নিয়ে তিনি তার দরবারে পৌঁছায় দিতেন। আরেকজন মুরিদকে বলা হলো, যখন উনি জীবনে কোনোদিন কাঠ উনি কাঁধে নেন নাই,
এই মুহূর্তে ওনার বড় কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যে ওনার কাছ থেকে একটা কাঠ আস্তে করে টান দিয়ে নিয়ে নাও। বাঁধা কাঠের মধ্য থেকে একটা কাঠ টান দিয়ে নিলে কষ্ট লাগে না? কষ্ট লেগে গেল। এর মধ্যে তার বোঝাটা পড়ে গেল, মতান্তরে কাঠ একটা পড়ে গেল। লোকটা আস্তে করে দাঁড়িয়ে বলল, বেটা, একটা দরবারে যাতায়াত করো, একটু দরবারের হক আদায় করতে গিয়ে কাঠ সংগ্রহ করার ক্ষমতাও তোমার নাই। এই বলে জোরে একটা স্বর মেরে দিল। এখানে যারা আছেন কয়জন টিকতেন এরকম একটা স্বর মেরেন? আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বোঝেন? দেশ বিদেশ থেকে যারা আমার সাথে ইন্টারনেট রেডিওতে বসে আছেন, পুরুষ মহিলা যিনি চান, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, সবাই বোঝার চেষ্টা করবেন। আমার সাথে যারা সম্পৃক্ত মহিলা পুরুষ যারা আমার মুরিদ, আপনারা বলেন তো, আমার কোনো মুরিদ চর মারা তো দূরের কথা, আমি যদি চর মারতাম কয়টা টিকতেন? আমার তো মনে হয় 100 জনের একটা টিকা কঠিন। যেই পিসাব চর মারে, এত কাম করি তারপর চর মারে, এর মতো ভণ্ড আছে কে দুনিয়া? কি ঘন নাউজুবিল্লাহ। শয়তান ধোকা মারবে, এই তো কেসে তোর কাম শেষ, তুই কেন আসছিস এখানে? কত জায়গা আছে, তোকে হাত পা টিপে দিবে, তো খাওয়াবে। চল ভাই, যাই ভাই, যাই ভাই করি ভাই, জান্নাতে যাই ভাই। কি টিপা টিপি দল আছে, আর তুই আজগবি কোথায় আছে চর খাচ্ছিস? কথা করছেন না কেন? চর খাইলো কে? আপনার মতো আমার মতো হবুল্লা সবুল্লা নই, ছোটখাটো বীর মানুষ নয়। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ, দীর্ঘদিনের বাদশাহ, হাজার হাজার মহিলা যার সাথে থাকতো, পায়ে পায়ে পেয়াদা উজির নাজির, বিশাল জাকজমকপূর্ণ বিশাল বড় দরবার, লক্ষ লক্ষ মানুষ যার তুষামত খুশামত করার জন্য পাগল। সেই ব্যক্তি এসে চর খাচ্ছে এক ফকিরের দরবারে এসে। তাও ফকির নিজে মারেনি, অলি নিজে মারেন নাই, অলির এক আদনা মুরিদ মারছে। যারা খড়কুটু নিয়ে রান্নাবাড়ি করে, এরা কি খুব ভালো উপরের দরজার রান্নাবাড়া করার মানুষ? দিছে চর বসায়া। এই চরটাও কিন্তু অলির আদেশেই মারা হয়েছে। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম আদম বলতেছে, এ আমি কে তুই চিনিস? আমি বলখের বাদশাহ। খবর অলির কাছে যায়নি। আল্লাহর ওলি বলে দিলেন, এর বাদশাহী মেজাজ এখনো কমে নাই, এ কেমন করে ওলি হবে? বাদশাহী মেজাজ কমানোর জন্য একে পানি বহন করার দায়িত্ব দাও। এবার পানি বহন করতেছে, বুঝতেছেন আপনারা? পানি বহন করা লাগতো তখন মাটির মটকা, মাটির মটকা না, মাটির কলস মটকা, এগুলি ভরে পানি নিয়ে আসা লাগতো। পেছন থেকে লাঠি দিয়া দিছে গুতা, পুরা পানির কলস ভেঙে গেল, পানি পড়ে গেল। কথা বুঝতেছেন? পানি পড়ে গেল, পুরা মটকা ভেঙে গেল, পানি পড়ে গেল। এরপরে পানির যারা পানি পাওয়ার দায়িত্বে আছে, সংগ্রহের দায়িত্বে আছে, তাদের মধ্য থেকে একজন জোরে করে চর লাগাই দিল, বেটা একটু পানি বহন করতে পারো না? তুমি কেমন করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা বললেন, এবার ওই মেজাজ নাই, আগে ছিল আমি বলো খের বাদশা, তুমি কি আমাকে চেনো? আজকে বলতেছে, আমি আমার পূর্বের পজিশনে যদি থাকতাম তাহলে তুমি আমাকে এইভাবে চর মারতে পারতে না। বাদশার কথা বলে নাই, পূর্বে পজিশনের কথা কইছে। আল্লাহর ওলি পরবর্তীতে আবার বললেন, ঠিক আছে, ওকে পায়খানা সাফ করা জায়গা দায়িত্ব দাও। কি এখন তো আমাদের টয়লেট, প্রথমে ছিল পায়খানা মলত্যাগ করার জায়গা, এরপরে আপনার পায়খানা টয়লেট হলো, তারপরে বাথরুম হলো, এখনো ওয়াশরুম, দিন দিন ডিজিটাল নাম হচ্ছে। এখনকার যে পায়খানাগুলো, ওইগুলো তো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রোটেক্টেড। যে তখনকার পায়খানাগুলো ছিল একটা কাঁচা করে ঘাটা হতো, দরবারে যত মানুষ পায়খানা করতো, এটা আবার নতুন করে এগুলি ওই মাটির মটকাতে করে করে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হতো। কথা বুঝতে পারতেছেন আপনারা? মাটির মটকাতে ভরাতে হতো, তখন তার মেথড টেথড ব্যবহার করা হতো না, যার কাজ সে করতো। ওই মটকাতে, মাটির মটকাতে ভরে পায়খানাগুলো তুলে নিয়ে মাথা ইয়া করে নিয়ে চলে যেত, ওই ইয়াত নিজা ফেলে দিয়ে আসতো। ওই
মানে যে জায়গাগুলি মানুষজন যায় না বা এই ধরনের, বা হয়তো সুবিল টুবিল এই ধরনের জায়গাতে ফেলে দেওয়া হতো। ওনাকে দায়িত্ব দেওয়া হলো, বাদশাহ দায়িত্ব পেলেন, কোনো টেনশন নাই। দায়িত্ব পাওয়ার পর একজন মানুষ একসাথে একটা মটকাকে ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা মটকাকে কাঁধে নেওয়া সম্ভব নয়। মাথার উপর বিড়া দেওয়া হতো, বিড়ার উপর মটকা সেটিং করা হতো, এরপরে এটা নিয়ে গিয়ে জায়গা মতো ফেলে দেওয়া হতো। কিন্তু ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাই কখন আল্লাহর ওলি হয়েছে? খেয়াল করুন বাবাজিরা, শুধু ওলি হতে চাইলেই হবে না, শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেম দেখানোর দাবি করলে হবে না। এই জায়গাগুলোতে চিন্তা করতে হবে, স্যাক্রিফাইস যার জীবনে যত বেশি, আল্লাহ তাকে তত বড় দরজার ওলি বানায়া দেয়। স্যাক্রিফাইস নাই, ওলির মর্যাদা পাওয়া সম্ভব নয়। কাজ এক একজন এক একটা করবে, কিন্তু মনের মধ্যে কঠিন দীপ্ত শপথ থাকবে, গোটা জগৎ নড়তে পারে, আমার ভিত এত শক্ত যে আমি নড়ব না। ঠিক আছে না? এই মজবুতি যদি আপনার না থাকে, তাহলে আপনার মুর্শিদ কিবলা কেবলমাত্র কূপ থেকে উঠায় উপরে রাখছে, এখন আপনার হাড়হাড্ডি নাই, আপনি ওরে আবার ধপ করে পড়তেছেন। এখন মুর্শিদ কিবলা কয়বার আপনার তুলবে? আপনার মতো তো লাখ লাখ মানুষ আছে, কয়জনকে কয়বার তুলবে? এই জন্য শয়তান যেন ধোকা দিয়ে নতুন করে আবার আমাদেরকে পাপের কূপে ফেলতে না পারে, এই চেষ্টা করতে হবে। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মাথার উপরে মটকা নিয়েছে, পায়খানার মটকা, বরখের বিশাল বড় দরজার বাদশা, লক্ষ লক্ষ মানুষ যার আন্ডারে কাজ করত। এই মানুষ যখন ওলি হতে চায়, আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর নবী প্রেমিক হতে চায়, এবার মানুষটিকে দায়িত্ব দেওয়া হলো পায়খানার দায়িত্ব। পায়খানার দায়িত্ব দেওয়ার আরো অসংখ্য মানুষ ছিল, বাদশাকে কেন দেওয়া হলো? কারণ আল্লাহর ওলি আমার মালিকের কাছ থেকে জেনে ফেলেছেন এই বাদশার ভিতরে ওলি হওয়ার মতো চিহ্ন রয়েছে, এ ওলি হতে পারবে, তবে চেক করতে হবে, টেস্ট করতে হবে। টেস্টের লাস্ট টেস্ট এলাও করার জন্য পায়খানার ডিব্বা মাথায় নিয়ে আল্লাহর ওলি যাচ্ছে। এই বিশাল বড় বাদশা পিছন থেকে একজন ওই মটকাতে একটা দিয়া কঠিন শক্ত কোনো জিনিস দিয়া আস্তে করে ধাক্কা দিয়ে দিল, মটকাটা ভেঙে গেল, মতান্তরে ছিদ্র হয়ে গেল। মটকা থেকে মলগুলি তার গোটা শরীরটা, মাথা থেকে পুরা শরীরটা মেখে চলে গেল। সাইডের কাউকে হয়তো ওই পায়খানা মটকার মল একটু একটু হয়তো স্পর্শ করেছে, ওই মানুষটা জোর সরে করে তার চকমার চর লাগাই দিল। বেটা কাজ করতে পারো না, কেন দরবারে এসেছো? আল্লাহর ওলি হওয়া তো এত সহজ জিনিস নয়। এই কথা যখনই বলা হলো, মটকা ওই জায়গায় ফেলে দিয়েছে। ওই লোকটিকে বলতেছে, ভাইজান, যে হাত দিয়ে আপনি আমাকে চর মারলেন, ওই হাতে কি ব্যথা লাগে নাই? আয় আল্লাহর বান্দা, আমার জীবনে আমি আমার মালিককে পেয়ে গেছি, আমার আল্লাহর হাবিবকে পেয়ে গেছি, কিন্তু আমার জীবনটার সবচাইতে বড় ব্যাপার হলো আমাকে সর মেরে আপনি কষ্ট পাবেন, এমনটি যেন কখনো না হয়। ভাইজান, আপনি যে চর মেরেছেন, বলুন তো আপনার হাতে কি আঘাত লেগেছে? যদি আঘাত লেগে যায় তাহলে আপনি দয়া করে মাফ করে দেবেন। মুহূর্তের মধ্যে খবর আল্লাহর ওলি তাকে ডেকে পাঠালেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি, আপনি টেনশন করবেন না, উপর থেকে আওয়াজ হয়ে গেছে, আজ থেকে আপনি আল্লাহ পাকের ওলির মর্যাদা পেয়ে গেছে। তাহলে ওলির মর্যাদা পাওয়ার জন্য স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? সেই ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ওলি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাওয়ার দিয়ে দিলেন। স্যাক্রিফাইস হলো, কোরবানি হলো, ত্যাগ তিতিক্ষার মর্যাদা আমার আল্লাহ এভাবে দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা
মুমিনেরা, যে যত স্যাক্রিফাইস করবে ওর মর্যাদা আমি আল্লাহ তাকে তত বাড়ায় দেব। এত মর্যাদা দেব, সারা দুনিয়া আসমান জমিনের সবাই মিলে যদি গুনতে থাকে ওই মর্যাদা গুনে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ দেবেন ওলি ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই। ভারতের হিন্দুস্তানের বিশাল বড় নদীর পার্শ্বে, সিন্ধু নদীর পার্শ্বে, মতান্তরে অন্য নদীর পার্শ্বে বসে থেকে আস্তে করে সুই দিয়ে তার ছেঁড়া কাপড়গুলি সেলাই করতেছেন। বলেন কি দিয়া? সুই দিয়ে ছেঁড়া কাপড়গুলো সেলাই করতেছেন। এত বছরে খুঁজতে খুঁজতে দেশের বাদশা নাই, দেশের মানুষ পাগল হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে হাঁপাইতে হাঁপাইতে একজন মানুষ তার সামনে চলে আসলো, লোক লস্কর সহ, নাম তার উজির আজম, উজির এসে তার সামনে দাঁড়িয়ে গেল। ও আল্লাহর জমিনের বাদশাহ, এত বড় বাদশাহ হয়ে ছেঁড়া কাপড় নিজে সেলাই করছেন। হুজুর মেহেরবানি করে চলুন, লাখ লাখ মানুষ আপনাকে ভালোবাসার জন্য প্রস্তুত রয়েছে। লক্ষ লক্ষ মানুষ আপনার গোলামি করার জন্য পাগল হয়ে আছে। ও বাদশাহ, এখানে কি করছেন? দয়া করে চলুন। বাদশাহ বলতেছেন, উজির চিনতে পেরেছো যখন, তাহলে একটা কথা শোনো। আমি তোমার দেশে এত বড় জায়গার বড় বাদশাহ, কথাগুলি মানুষ শুনবে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমার কাছে বসো। আস্তে করে নিজের হাতের সেই সুইটা, সেলাই করা সুইটা আস্তে করে পানির মধ্যে নিক্ষেপ করলেন। পানির মাছদেরকে বললেন, মাছেরা আমার সুইটা তোমরা নিয়ে এসে দাও। মুহূর্তের মধ্যে বিশাল বড় মাছ ওই সুইটা তার চোখের মধ্যে বসায় নিয়া আল্লাহর অলির সামনে এসে দিয়ে বলে, আল্লাহর অলি, এই যে আপনার সুই হাতের মধ্যে উঠায় নিয়ে বলে, ও আমার উজির, বলো তো তোমার দেশের বাদশা হলে কি মাছ কথা শোনে? খেয়াল করে দেখো উজির, আমি শীতের মহাকঠিন কনকনে ঠান্ডার ভিতরে আমার মালিককে আমি ডাকি পিছন থেকে গরম করার জন্য। আমার কোনো ল্যাব তোষকের প্রয়োজন হয় না। এই হিন্দুস্তানের জঙ্গলের মধ্যে বসে শীতের মধ্যে আমি ইবাদত করি, আর আমার মালিক দয়া করে পিছন থেকে আজদাহা সাপ দিয়া, বিশাল বড় অজগর সাপ দিয়া আমাকে আস্তে করে সাপের সেই নিঃশ্বাস দিয়া আমার পুরা শরীরটাকে ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝালেন দুনিয়ার মানুষ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসবে কাউকে আল্লাহর জন্য, কারোর সাথে মন খারাপ করবে আল্লাহর জন্য। যেখানেই যাবে বাতাস তোমাদের গয়বি মদদ হিসেবে কাজ করবে, শত্রু গয়বি মদদ হিসেবে কাজ করবে। ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার ফেরেশতা বাহিনী মদদ লাগাই দিবে। গত জুমাতে বলেছিলাম, যারা ইস্তিকামত থাকবে আল্লাহর কথার উপরে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি রব হিসাবে মেনে নিতে পারো, এর উপরে ইস্তেকামত থাকো, সুদৃঢ় থাকো, দুনিয়ার কোনো শক্তি শয়তান ইবলিস যদি ধোঁকা দিয়ে তোমাকে সত্য থেকে দূরে সরে দিতে না পারে, আল্লাহ বলেন, তাহলে তোমার দুনিয়ার যে জায়গায় যাও, সারা জগৎ একদিকে থাক না কেন, আমার আল্লাহ পাক বলেন, আমার রহমত গয়বি মদদ হিসেবে আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেব। রহমতের ফেরেশতা নাজিল করে দেন আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এর বড় ইতিহাস। এই জন্য বলছি, আমাদেরকে হিসাব করতে হবে। আমরা যেন কোনো কিছু পাইলাম না, খাইলাম না, নিলাম না, ভালোবাসা পাইলাম কি পাই, এগুলা চিন্তা যেন মাথায় না ঢোকে। সত্য পথে থাকা যাবে না। শয়তান ধোঁকা দিয়ে যেই কূপ থেকে ওলিরা আপনাকে উঠাইছে, ওই কূপের আরো নিচের ফালাই দিবা আপনার। কথা ঠিক না ঠিক? এই জন্য আমাদের চিন্তা ভাবনা অত্যন্ত পরিষ্কার হওয়া উচিত। ভালোবাসা আল্লাহর জন্য। এখানে আমরা এসেছি কার জন্য এসেছি বলুন? দেশ বিদেশ থেকে এই যে হাজার হাজার মানুষ আপনারা বিভিন্ন জায়গার থেকে আছেন, তারাও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বসে রয়েছেন কাকে পাওয়ার জন্য? নাকি রেডিওতে বসে থেকে এখানে কিছু সোনা দানা পাবে? না।
আল্লাহকে যে পেয়ে গেল সে সোনাদানাও পাইল, আল্লাহকে যে পেয়ে গেল সে দুনিয়াও পাইল, আল্লাহকে যে পেয়ে গেল সে আখেরাতও পাইল। জোরে বলুন সুবহানাল্লাহ।